আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনালের রসায়ন 2 এর সাজেশন দিব পঞ্চম অধ্যায়ের। সো তোমরা যদি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের যদি উপকারে আসে, যদি প্রয়োজন মনে করো যে আমার ভিডিওগুলো তোমাদের জন্য উপকার হবে এবং তোমাদের জুনিয়রদের জন্য উপকার হবে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে বলে যাবা যে ভাইয়া আপনি আরও ভিডিও দেন, আমরা আপনার ভিডিও পেয়েও উপকৃত হচ্ছি, এবং একটা লাইক দিবা। তাহলে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব। যদি না বলো তাহলে করব না। তাহলে তোমরা যদি তোমাদের যদি কোনো প্রকার যদি মনে করো যে আমার ভিডিওগুলো গিয়া তোমাদের কোনো প্রয়োজন আসবে না, আমি মানতেছি যে আমার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ, আমি নতুন ইউটিউবার, আমি তোমাদের জন্য এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদেরকে কেউ কোনো প্রকার কথা বলে না, তাই আমি এটা আমার ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য অপমানজনক বিষয়, তাই আমি এই চ্যানেলটা খুলেছি তোমাদের জন্য। তোমরা যদি চাও আমি আরও এগিয়ে যাই তোমাদের ভালোবাসা নিয়ে, যাতে এসএসসি ভোকেশনালের ভোকেশনাল শিক্ষার্থীদেরকে যাতে আমি টপ লেভেলে নিয়ে যেতে পারি, তোমরা যদি এটা চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং আমাকে বলবা যে ভাই আপনি আরও ভিডিও দেন। আমি তোমাদেরকে 100% কমন দিতে পারবো যে এই সকল প্রশ্নগুলো আসবে এবং তোমরা কিভাবে এসএসসি পরীক্ষায় A+ পাবা। আমি নিজেও এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি, আমি সেই টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। আমি কিছুই পড়ি নাই, তবুও এসএসসি ভোকেশনালে ভালো রেজাল্ট করতে পেরেছি। এখানে একটা কথা আছে যে ভোকেশনালে না, এখানে তুমি ফেল করা কঠিন কিন্তু পাস করা সহজ এবং A+ পাওয়া সহজ। সো অনেক কথাবার্তা বলে ফেলতেছি, আসলে এগুলো না বললে হচ্ছে না। চলো পঞ্চম অধ্যায়গুলো, তোমাদের অনেক টাইম লস করে ফেলছি। পঞ্চম অধ্যায়গুলো, পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে খনিজ সম্পদ, ধাতু, অধাতু। এক নম্বর আছে এটা, খেলামাইনের রাসায়নিক সংকেত লেখো, তাপজারণের ব্যাখ্যা দাও, রিটটে সংগঠিত মূল বিক্রিয়াটি ব্যাখ্যা করো, উদ্দীপকের ধাতু কেবল তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশন না করে 3 ধাপে করার কারণ মূল্যায়ন করো। খনিজ কাকে বলে? সকল খনিজই আকরিক নয়, ব্যাখ্যা করো। দ্বিতীয় আকরিকটির বিয়োজন প্রাপ্ত অক্সাইডের দ্বিতীয় প্রকৃতি ব্যাখ্যা করো। ভিন্ন পদ্ধতিতে ধাতু দুটি নিষ্কাশনের কারণ যুক্তিসহ লেখো। আকরিক কাকে বলে? এই অক্সাইড অম্লধর্মী ব্যাখ্যা করো। উদ্দীপকের ভি অ্যাসিডটি তৈরি করার প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকের ভি অ্যাসিডটির গাঢ়ত্বের উপর জারণ ধর্ম নির্ভর করে যুক্তি দ্বারা প্রমাণ করো। আকরিক কি? সকল খনিজই আকরিক নয় কেন? উদ্দীপকে এ অক্সাইড অম্লধর্মী ব্যাখ্যা করো। উদ্দীপকের বি অ্যাসিডটির প্রস্তুতির সমীকরণ সহ বিশ্লেষণ করো। ওলিয়াম কি? সংকর ধাতুর ব্যবহার সুবিধাজনক কেন? উদ্দীপকে এ ধাতুটির নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করো। উদ্দীপকে এ ধাতু নিষ্কাশনে 2টি লবণের মিশ্রণ গুরুত্বপূর্ণ, উক্তিটি বিশ্লেষণ করো। খনিজ কাকে বলে? বিগলন বলতে কি বোঝায়? উদ্দীপকের দ্বিতীয় ধাতু নিষ্কাশনে সংঘটিত বিক্রিয়া সহ সমীকরণ লেখো। উদ্দীপকের প্রথম আকরিক হতে নিষ্কাশন ধাতুর অক্সাইড প্রকৃতি বিশ্লেষণ করো। সংকর ধাতু কি? কার্বন বিজারণ বলতে কি বোঝায়? উদ্দীপকে ভি অ্যাসিডটির তৈরি প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকে ভি অ্যাসিডটির জারণ ও নিরুদ্ধন ধর্ম বিশ্লেষণ করো। আকরিক কি? সকল খনিজই আকরিক নয়, ব্যাখ্যা করো। উদ্দীপকের আকরিকের বিয়োজনে প্রাপ্ত ধাতু অক্সাইড এবং প্রকৃতি ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রের সংঘটিত বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করো। ওলিয়াম কি? আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয়? উদ্দীপকের সংকর ধাতু সমূহের সংযুক্তি ব্যবহার লেখো। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ধাতু অপেক্ষা ধাতু সংকর অনেক বেশি টেকসই। ওলিয়াম কি? ভস্মীকরণ বলতে কি বোঝায়? উদ্দীপকের আকরিকগুলো থেকে ধাতু নিষ্কাশন কিভাবে অ্যাসিড বৃষ্টি হতে পারে ব্যাখ্যা করো। আকরিক হতে 2, 3 নং ও 4 নং মৌলের নিষ্কাশন প্রক্রিয়া ভিন্ন বিশ্লেষণ করো। আকরিক কি? সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় কেন? ক্যালামাইন থেকে জিঙ্ক নিষ্কাশনে এ মৌলের ব্যবহার ব্যাখ্যা করো। বি মৌল থেকে সালফিউরিক অ্যাসিডের উৎপাদনের মূলনীতি বিশ্লেষণ করো।
আসলে ভিডিও কোয়ালিটি একটু যদিও ভাই খারাপ হয় তাহলে এগুলো দেখো ভাই, আমি 100% কমন দিতে পারবো যে তোমরা আমি আমার সাজেশনগুলো থেকে তোমরা প্লাস পেয়ে যাবা 100%। এগুলো শিখলে 100% এর বাহির থেকে আর শিখতে হবে না, প্লাস নিশ্চিত। খনিজ সম্পদ মল কি? ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3 নং আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সংগঠিত বিক্রিয়া সমীকরণ সহ লেখো। 2 নং আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ভিন্ন যুক্তি সহ আলোচনা করো। এখানে এক খাতে ভিডিও করতেছি আর এক খাতে তোমাদের দেখানোর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। ম্যাগমা কি? বস্মীকরণ বলতে কি বোঝায়? এ থেকে বি থেকে সি এবং এ থেকে সি ও দুটি পদার্থের মধ্যে সি উৎপাদনের জন্য কোন পদ্ধতি উত্তম? ব্যাখ্যা করো। উদ্দীপকে সি যোগের উৎপাদন ও ব্যবহারের পরিমাণই হচ্ছে কোনো দেশের শিল্পায়নের মানদণ্ড বিশ্লেষণ করো। ব্রাশ কি? ধাতু নিষ্কাশন সিলিকা ব্যবহার করা হয় কেন? উদ্দীপকের দ্বিতীয় আকরিক ঘনীকরণ পদ্ধতি বর্ণনা করো। উদ্দীপকের প্রথম দুটি নিষ্কাশনে যেসব বিক্রিয়া ঘটে তা বিশ্লেষণ করো। খনিজ কাকে বলে? তাপ জ্বালানি ব্যাখ্যা দাও। সর্বোচ্চ পরিমাণ ভি উৎপাদনের শর্তসমূহ লেখো। 2 নং বিক্রিয়ার মাধ্যমে ভি উৎপাদন না করে 3 নং 4 নং বিক্রিয়া সাহায্য করা হয় কেন? মতামত দাও। আকরিক কি? সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় কেন? উদ্দীপকের দ্বিতীয় আকরিকটি হতে ধাতু নিষ্কাশন সঞ্চয় ক্যাথোড ও অ্যানোড সংঘটিত বিক্রিয়া লেখো। উদ্দীপকের প্রথম আকরিক হতে ধাতু নিষ্কাশন আলোচনা করো। সংকর ধাতু কি? আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয়? উদ্দীপকের আকরিক হতে ব্লিস্টার কপার উৎপাদনের বর্ণনা করো। উদ্দীপকের আকরিক হতে ধাতু নিষ্কাশনের সময় নির্গত অজাত গ্যাস পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বিশ্লেষণ করো। সো আশা করি তোমরা এগুলো পড়লে হয়ে যাবে। আমি ভাই বারবার বলতেছি ভাই, আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ। আমি ইউটিউবে নতুনভাবে নতুন কিছুই জানি না। আমার থেকে একটু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। আর যদি ভিডিওটা যদি তোমাদের আমি জানি যে আমার যতটুকু 99% আমার বিশ্বাস যে এটা তোমাদের উপকারে আসবে, বাকি 1% তোমাদের উপর। যদি তোমাদের উপকার আসে তাহলে তোমরা আমাকে বলবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এতক্ষণ ওয়েট করার জন্য।